আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি, আর তা হচ্ছে একটা ইনভার্টার, ইন্ডিয়ান ইনভার্টার সার্কিট। এই সার্কিট দিয়ে আজকে কমপ্লিট টাইপিএস তৈরি করবো ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে। তো বিষয়টি বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত তাদের বিশেষ অনুরোধ থাকবে। পাশাপাশি যারা আজকে এই মুহূর্তে ইন করেন আমার চ্যানেলটি, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এই আইপিএসটি তৈরি করতে আমরা ব্যবহার করব ইউপিএস এর ট্রান্সফরমার, অর্থাৎ একটি কমপ্লিটলি ইউপিএসই অর্থাৎ বডিটা সহ আমরা ব্যবহার করব এখানে, অর্থাৎ যেন সুইচ টুইচ যা যা থাকে সবগুলোই সহজে ইউজ করা যায়। আর এই হচ্ছে সেই বোর্ডটি। এখানে দুটো মসফেট ব্যবহার করা আছে, আমরা এখানে চারটে আরও দুটো মসফেট অ্যাড করে নেব। এখানে কানেকশনগুলো 5টা কানেকশন আছে। 5টা কানেকশন আমরা এখানে আগে ডায়াগ্রাম করে নিচ্ছি। নিউট্রাল প্রথমটা, অর্থাৎ নেগেটিভ যেটা অর্থাৎ দিতে হয় ডাইরেক্ট কারেন্ট থেকে, নিউট্রাল। তারপরটা 140 অর্থাৎ চার্জিংয়ের জন্য এটা আমরা দেবো ট্রান্সফরমার লুপ থেকে। 3 নাম্বারটা হচ্ছে আপনার মেইন বাজারটা, 4 নাম্বারটা হচ্ছে 260 আউটপুট, 5 নাম্বারটা হচ্ছে আউটপুট না এসটি, অর্থাৎ আর লাস্টেরটা হচ্ছে আউটপুট। যাই হোক, আমরা দেখাবো এখানে। আর এখানে ইন্ডিকেটর লাইটগুলো হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে আইপিএস ইন্ডিকেটর, তারপরে চার্জ, তারপর মেইন লাইন, তারপর গ্রাউন্ড। এই 4টা পিনের 4টা কাজ আমরা দেখাবো এক এক করে। সব কিছু মোটামুটি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। আর পাশাপাশি অবশ্যই একটু খেয়াল দেবেন। আর এখানে সুইচ দেবেন, আর বি পজিটিভ, এক পাশে একটা বি পজিটিভ থাকবে, আর ওই দুইটা হচ্ছে সুইচের জন্য। যেটা হচ্ছে বোর্ডটা আমাদের, বোর্ডের প্রথম কাজ হচ্ছে এখানে নেগেটিভটা এই জায়গায় সেট করে দেওয়া, অর্থাৎ ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা এখানে অ্যাড করে দেওয়া। আমরা এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এই হচ্ছে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। কাজটা অত ঝামেলার কিছু নেই, সহজ আছে, সো আপনারা নিজেরাও করতে পারবেন। আর মাঝখানে তার থেকে আউটপুট অর্থাৎ ব্যাটারি পজিটিভ লাইনটা যাবে, সেটা আমরা করে নিলাম। এখন একটু দেখুন, খেয়াল করলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বি পজিটিভ, এটা বি পজিটিভ, অর্থাৎ ব্যাটারি পজিটিভটা হচ্ছে এখানে সেট করে দিলে ব্যাটারি পজিটিভটা পেয়ে যাবে। এখন এই লুপটা কীভাবে করলাম সেটা আমরা আপনাদের একটু দেখার চেষ্টা করছি। তার যদি প্রথমে দেখানো ছিল, তো এটা হচ্ছে নিউট্রাল, আমি যা বলছিলাম, অর্থাৎ নিউট্রালটা ফেস নিউট্রাল যেটা থাকে একটা অংশ, নিউট্রালটা ট্রান্সফরমারের এই লাইন থেকে যে এখানে গেছে এবং এখান থেকে এসে এখানে নিউট্রাল, অর্থাৎ এই লাইনটা দিতে হবে। দ্বিতীয়টা হচ্ছে চার্জিংয়ের জন্য, আমরা যে হলুদ লুপটা ইউজ করছি চার্জিংয়ের জন্য। এখানে আপনি এটা পাশেরটাও দিতে পারেন, এটাকে আমরা চার্জিং হিসাবে নিচ্ছি। এখানে দেখুন, এটাও নিতে পারেন ইচ্ছা করলে চার্জিংয়ের জন্য। হ্যাঁ, তারপরটা হচ্ছে মেইন লাইন, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট থেকে যে তারটা আসছে ওই তারটা দেখুন। হ্যাঁ, এই যে এই তারটা দিকটা এসে ট্রান্সফরমার এই যে এসি কটের যেটা ফেস লাইনটা, ওই লাইনটা এটা দেখুন। অনেক সহজ আছে বিষয়টা, আপনারাও পারবেন। তারপর হচ্ছে আপনার 280 ভোল্ট বা 260 ভোল্ট যেটা বলি আমরা, ট্রান্সফরমার থেকে নিতে হবে। ট্রান্সফরমারের শেষেরটা আমরা নিচ্ছি এখান থেকে, এই লালটা দিয়ে আমরা নিয়ে এটা 260 ভোল্ট তৈরি করছি। আর এটা হচ্ছে আউটপুট, অর্থাৎ এখান থেকে চলে যাবে লাস্টটা থেকে আউটপুট চলে যাবে একেবারে যেখান থেকে আমরা রিসিভ করব, অর্থাৎ আউট করার জন্য। এই যে আউটসাইড, এল সাইড, এখানে এল এন লেখা আছে, এল সাইড, এল মানে হচ্ছে ফেস, আর এন দেওয়া হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। এটা আপনারা যারা টুকটাক বুঝেন আমার মনে হয় পারবেন। দেখ, আমরা এইভাবে এটাকে সেট করে দিচ্ছি। এখানে জাস্ট আমরা কানেকশন যেহেতু ঝেঁকাকারে দিছি, এর জন্য সুবিধা হয়েছে। ছোট্ট একটি ভিডিও তো বন্ধুরা, ছোট্টর ভিতরে আমি চেষ্টা করছি এই বিষয়টা বোঝানোর জন্য, অত একটা ঝামেলার না। আর যেহেতু ডায়াগ্রামও করা ছিল, যাই হোক আমরা মোটামুটি এইভাবে সেট করে ফেলছি এখানে। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি আমরা অ্যাডজাস্ট করে ফেলছি। এখন আমরা একটা চেকিংয়ে যাব। 211 ভোল্ট পাচ্ছি আমরা, দেখুন আউটপুট ইনভার্টার থেকে, অর্থাৎ 211 ভোল্ট হচ্ছে। আমরা যদি লাস্টে, আমি একটু বলে নিচ্ছি, লাস্টে লালটার জায়গায় যদি ভোল্টটা আমরা যে এসটিতে দিতাম 260 ভোল্টের যে পয়েন্ট ওখানে দিতাম, তাহলে 230, 35, 40 পেয়ে যেতে পারতাম। যাই হোক, সেটা কোনো বিষয় না, 211 ভোল্টও চলবে, অসুবিধার কিছু নেই।
তো বন্ধুরা, আমি ছোট্ট পরিসরে এই ভিডিওটি করলাম। নেক্সটে আরও সহজভাবে করার চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, এতে অনেক বন্ধুরা দেখতে পারবে। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।